যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। কোন নামাজ পড়লো? কি হয়ে গেল? আচ্ছা, ওসি সাহেব যদি এক আসামির জিম্মাদারি নেয় যে আপনি আমার জিম্মাতে আছেন, টেনশন ফ্রি, এবার বলুন তো দারোগা তারা কোথায় খুঁজে পাবে? দারোগা তো তার কোনো অসুবিধা করতে পারবে? এবার যদি এসপি সাহেবের জিম্মায় ঢুকে যায়, এবার যদি ডিআইজির জিম্মায় ঢুকে যায়, যে এবার যদি আইজির জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি আরশা আজিমুল মালিকের জিম্মায় ঢুকে যায়, কি হয়? তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? আজ থেকে ফজর নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এতটা কঠিন হয় না, কেউ পারে না এতটা কঠিন হয় না, আবার সবাই পারে এতটা সহজ হয় না। আচ্ছা কেউ পারলো না এটা বুঝি পরীক্ষা? আচ্ছা সবাই পারে এটা বুঝি পরীক্ষা? তাহলে পরীক্ষা কেমন হয়? কিছু পারে কিছু পারে না, এটা হলো কি পরীক্ষা। তাহলে এশার নামাজ আর ফজরের নামাজ হলো পরীক্ষা। এশার নামাজ আর ফজর নামাজ কি পরীক্ষা। এবার রাসূল বলেন মুমিন এশা আর ফজর ছাড়তেই পারে না, মুনাফিক এশা আর ফজর পড়তেই পারে না। তাহলে ফজরের নামাজ পড়ে না কারা? বলেন মুনাফিক নামে মুসলমান যারা, বলেন হ্যাঁ মুসলমান নামে মুনাফিক যারা, বলেন এটা কি পড়ে না? এরা ফজর মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা যেমন ধরেন একটা স্লোগান আমি আপনাদেরকে একটু শোনাই, দেখি স্লোগানটা সত্য না মিথ্যা একটু দেখেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই স্লোগানটা কি সত্য না মিথ্যা? সবাই কন কত ভাগ মিথ্যা? আচ্ছা এবার আমি আরেকটা স্লোগান দিই দেখি। ইমান আমল বানালে লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এটা কত ভাগ সত্য? আচ্ছা আমি যদি এই স্লোগানটা আজকালকে মাইক নামায় দিই, রাস্তা রাস্তা মাইকে গায় ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক, মানুষ কি বলবে? মাথা খারাপ। কি বলবে বলেন? আচ্ছা এই স্লোগানটা কত ভাগ সত্য? আগে স্লোগানটা কত ভাগ মিথ্যা? ওই স্লোগানটা 70 লাখ বার দিলেও মাথা খারাপ হয় না, আর এটা 3 বার দিলেই মাথা খারাপ হয়। ব্যাপারটা কি? হ্যাঁ এবার কার মাথা খারাপ? হ্যাঁ তাহলে স্লোগানটা দেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। সত্য? কত ভাগ সত্য? হ্যাঁ ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা দেখি আরেকটা স্লোগান দিই। নামাজ জিকির, 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 নামাজ জিকির। এতবার কোন খা আপনারা ওই মার্কেটে এতবার কোন খা? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার এই দুটোর সাথে আরেকটা মিলিয়ে দেন। নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত কি কি?
নামাজ জিকির এই তিনটা আছে বলেই বাংলাদেশ টিকে আছে। এগুলো আছে বলেই বাংলাদেশ কি জিকির আছে বলে বাংলাদেশ টিকে আছে। আলহামদুলিল্লাহ, নামাজ আছে বলে বাংলাদেশ টিকে আছে, তেলাওয়াত আছে বলে বাংলাদেশ কি টিকে আছে। এবার প্রশ্ন করবেন, হুজুর এই তিনটা শিখবো কোথায়? উত্তর হলো তিন জায়গায়, মাদ্রাসায়, তবলিগে, খানকা। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোথায়? আর কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে। মাদ্রাসা বলেন, মাদ্রাসা, তবলিগে, খানকায়। বাকি তবলিগ হলো শাখা, খানকা হলো শাখা, মাদ্রাসা হলো ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন। মসজিদ হলো কি? এই আজিজুল্লাহ সাহেব তারা হলেন হোলসেলার। মাদ্রাসার মোহতামেমরা, মুহাদ্দিস সাহেবরা তারা হলেন হোলসেলার। আমরা ছোটখাটো বক্তারা আমরা হলাম হকার, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? আচ্ছা অলাউ ফরজান, যদি খোদা না খাস্তা মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, 40 বছর পরে একজন ইমাম খুঁজে পাওয়া যাবে? যদি ইমাম খুঁজে না পাওয়া যায় তো মসজিদ টিকবে? তাহলে বোঝা গেছে মসজিদ টিকে আছে কেন? এই ওয়াজ টিকে আছে কেন? সুবহানাল্লাহ। তাবলীগ টিকে আছে কেন? খানকাগুলো টিকে আছে কেন? তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসা হলো কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? এই ফ্যাক্টরি যতদিন থাকবে ততদিন এদেশের দিন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য যদি আপনি নদীতে পড়ে গেলেন, আপনি বাঁচতে চাচ্ছেন তো নারকেল গাছের একটা ডাগা, ডাগগানি কয় ডোগা, নারকেল গাছের একটা শাখা, নারকেল গাছের একটা ডোগা পড়ে আছে নদীতে, আপনি ওই পাতা ধরলেন তো বাতাসে 2-4টা ঝটকা দিয়ে ফেলে দেন। বাস্তব না বাস্তব? এবার যদি বুদ্ধি করে গোড়াটা ধরতে পারেন, গাছের গোড়াটা ধরতে পারেন, তাইলে বাঁচে গেল। তাইলে বোঝা গেছে শাখা ধরলেও মাঝে মাঝে পথ হারায়, লেকিন গোড়া ধরলে আর পথ হারায় না। সুবহানাল্লাহ বলে না? তাহলে বোঝা গেছে শাখা ধরলে মাঝে মাঝে কি হয়ে যায়? পথ হারায়, পিছলা খায়, লেকিন মূল ধরলে আর কি খায় না? বলেন পিছলা খায় না। এই জন্য মাদ্রাসাগুলো ধরে থাকলে ইনশাআল্লাহ দাজ্জালও আমাদেরকে কিছু করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এই মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই সঠিক দিন বাংলাদেশে আছে, মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই সঠিক তেলাওয়াত বাংলাদেশে আছে, মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই আপনাদের আকীদার মধ্যে আলহামদুলিল্লাহ, আপনাদের আকীদায় যত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, হিজবুত তাহরীর বিভ্রান্তির চেষ্টা করে, হিজবুত তাওহীদ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, রেজবিরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, বান্দারিরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, আর আমাদের কাদিয়ানীরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, আর আমাদের মাদ্রাসাগুলোর সাথে জুড়ে জুড়ে আপনাদের আকীদা বেঁচে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মাদ্রাসাগুলোকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো বাঁচে 3 জিনিস দিয়া, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কয় জিনিস? এই 3টার একটা যদি না থাকে মাদ্রাসা হবে না। কটা লাগবে? কি কি? দোয়া, মাল, সন্তান। আবার বলেন। এই পাখাটা ঘুরে কিন্তু 3 জিনিস দিয়া। পাখার ভিতরে মোটর আছে, বাইরে হ্যান্ডেল আছে, ভিতরে বিদ্যুৎ আছে। এই 3টা না হলে কিন্তু এই পাখা চলবে না। মোবাইল কিন্তু চলে 3টা জিনিস দিয়া, ব্যাটারি আছে, সিম আছে, সেট আছে। কয় জিনিস? এবার মাদ্রাসা চলে কটা জিনিস দিয়া? কি কি? এবার বলেন, ওই যে আমাদের নির্বাচনের সময় বলে ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের, বলেনি? বলে না? আমরাও সন্তান চাই সন্তানওয়ালাদের, মাল চাই মালওয়ালাদের, দোয়া চাই সকলের। দোয়া চাই কি? সকলের কাছে 1 নম্বর দোয়া, আল্লাহ বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে হেফাজত করেন। 2 নম্বর আবদার আপনাদের কাছে, সন্তানগুলোকে দিন শিখাবেন। এই জন্য আমি প্রতিদিন স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়ে
মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি দিন শিখায়, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে দিন শিখায়া, ছেলে মেয়েকে দিন শিখায়া। কবে শিখবেন, কবে শিখাবেন? মওতের পরে, এখন থেকে, আমি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে। এখন থেকে আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে শিখাবেন? জোরে কয় না। না, আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে শিখাবেন না এখন থেকে শিখাবেন? মাদ্রাসা না বুঝার কারণে। বৃদ্ধাশ্রমে কারা যায়? যারা বাচ্চাকে মাদ্রাসায় দেয় নাই, এরা বৃদ্ধাশ্রমে যায়। এরা কোথায় যায় বলেন? একবার আমি ব্রাহ্মণপাড়ার এদিকে এক মাদ্রাসায় গেছি মাহফিলে। ওই মাদ্রাসার দফতরের দেয়ালে একটা লেখা আছে, যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না। কি লেখা দেখছি বলেন? যারা, আপনারা এখানে কেউ বৃদ্ধাশ্রমে যেতে চান? না, এক দুই হাত তোলেন না সাহস করে যে আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই। তাহলে যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা কি করবেন না? ছেলে মেয়েদেরকে দিন না আসে গেলে দেখতে দেখতে দেখবেন আপনি বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলে না। আমরা বৃদ্ধাশ্রমে যেতে চাই না। আমরা বৃদ্ধাশ্রমে কি যেতে চাই না। আমরা চাই যে আমাদের বার্ধক্যে আমরা ঘরেই থাকবো। আমার ছেলে আমাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে। কি ভাই, তাহলে আমার ছেলেকে আমি দিন শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। তাহলে এই মাদ্রাসাটাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কয়টা দিয়ে মহব্বত করবেন? কি কি? দোয়া, দোয়া, মাল, সন্তান। তো দোয়া দিবেন কে কে? সকলে। আর মাল দিবেন কে কে? মালওয়ালারা। আর সন্তান দিবেন কে কে? ও আবেগে করব সবাই দিবে, তার বলা নয়তো না, এতে দিব কোথায়? কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। ছোট্ট একটা মাদ্রাসার এত বড় আয়োজন, একটু বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন। প্রত্যেকেই একটা একটা নোট নিয়ে বরকতের জন্য পকেটে হাত দেন। 1,000 টাকা দিয়ে দেন। 1,000 টাকা, কমপক্ষে 1,000 টাকা, 2,000 টাকা দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। হুজুর উঠেন, কষ্ট করি। পরিচালক মহোদয় উঠেন, আপনার ছাত্র ওস্তাদ পাঠান। মাশাআল্লাহ। আমার ভাই